আগে জগন্নাথ ভূপতি হিসাবে বা বিভিন্ন পদে পদায়িত হতেন, তাদের মন মতো প্রার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইচ্ছা করে সিজিপিএ কম দেওয়া হতো। এমনও হয়েছে যে তারা পরীক্ষা ভালো করছে, টুপিতে ভাঙায় তাদেরকে গ্রেড একদম লো করে তারপরে তারা যেন পরীক্ষা আবেদন করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবার অন্তত একটা আনন্দের ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই জগন্নাথের ভিপি হয়েছেন। বন্ধুরা আমার, গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা, পুরো বাংলাদেশ আপনাদের নেতৃত্ব আদর্শে আছে। দেখেন, একজনের সাথে পার্সোনাল মতামত, আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে। সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম, সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম। কিন্তু না, এই যে অনেক দল, অনেক গ্রুপ, এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু কথার চলন আমরা কথা দিয়ে এগোবো, কোনো শারীরিক ভাবে নয়। আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম, ভাইয়েরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আপনারা অত্যন্ত মানবতার পরিচয় দিয়েছেন। আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা ইভেন রেজিস্ট্রার পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এখন সরকারকে জানাতে চাই, আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেট্রোল বাহিনী যে আক্রমণ করেছে, সরকারকে দুঃখ প্রকাশ করেছে। সুতরাং একপাক্ষিক মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয়। বন্ধুরা আমার, আপনার আসছেন এবং স্যার প্লিজ আসেন। এবং আমি নিজে দেখেছি এবং এই আন্দোলনে আমি আরেকটা ব্যাপার অদ্ভুতভাবে খেয়াল করেছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি আছে। কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি, একই আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের নেতৃত্বের পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে। আপনাদেরকে বলবো, ছাত্রদল হন, ছাত্র শিবির হন, বাক্সাস হন, খিলাফত মজলিস বা যেই দলের হন, ইসলামিক ছাত্র আন্দোলনে হন, আপনাদের নেতৃত্ব আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দেবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলতে চাই, আপনারা আমাকে কেন একটা কথা শুনেন। এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। সর্বশেষ তারা একান্ত সচিব এসেছিলেন। ভাইয়েরা, আপনারা যদি এখন এরকমই ঠিক থাকেন, আমরা ইউনূসের সাথে কারোর সাথে দেখা করবো না, তাহলে দেখতে একটু কঠিন হতে পারে। আমরা একটা কথা পরামর্শ জানাই, যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা বোঝে না, সকল সিদ্ধান্ত জগন্নাথের স্যাররা দিবেন, আমাদের ভাইরা দিবেন। শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে চাই, আমরা আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা চাই। যেহেতু ক্যাম্পাস ডক্টর ইউনূস সাহেবের